এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আফজাল কথা বলছিলাম আপনাদের সাথে ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে। আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেস, যেটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে যে কিভাবে ওয়ার্ডপ্রেসে কাজ করব, ওয়ার্ডপ্রেসে সেট আপ করবো। যেহেতু আমরা এসইও ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো সেটার জন্য আপনার অবশ্যই একটা ওয়েবসাইট থাকতে হবে। সো সেই কারণেই আমরা আজকে দেখব যে ওয়ার্ডপ্রেসে কিভাবে আপনি একটি ওয়েবসাইটের বেসিক ডেভেলপগুলো করতে পারেন। সো সেইটার জন্য আমরা একটা লোকাল সার্ভার ইউজ করব। লোকাল সার্ভারের মাধ্যমে আমরা সাইটটাকে সেট আপ করবো, করে দেন আপনি আপনার ডোমেন হোস্টিং পারচেজ করে সেই সাইটটাকে অনলাইনে লাইভ করে ফেলতে পারবেন। সো চলুন দেখে আসি কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসে একটা লোকাল সার্ভারের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা ডেভেলপ করব। প্রথমেই আপনি আমাদের এই লোকাল সার্ভারে কাজ করার জন্য একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সেই সফটওয়্যারটির নাম হচ্ছে জ্যাম সফটওয়্যার। আমরা সেই সফটওয়্যারটার নাম গুগলে প্রথমে সার্চ করব XAMPP ডাউনলোড। সো এখানে দেওয়ার পরে প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমার লিঙ্কটা আসতেছে ডাউনলোড জ্যাম্প। সো জ্যাম্পের কাজ কি বেসিক্যালি? জ্যাম্প হচ্ছে একটি লোকাল সার্ভার ক্রিয়েট করা সফটওয়্যার, যেটা দিয়ে আমরা সাথে একই সাথে ডোমেন হোস্টিং দুইটাই তৈরি করতে পারতেছি। এর মানে হচ্ছে যে ও আপনাকে তৈরি করে দেখাচ্ছে যে কিভাবে আপনি ইন পিসিতে মানে অফলাইনের মাধ্যমে কিভাবে ওয়েবসাইটটা লাইভ করবেন। এই ওয়েবসাইটটা কিন্তু আমার অনলাইনে লাইভ হবে না, এটা শুধুমাত্র আপনার প্র্যাকটিসের জন্য। আপনি এখানে ওয়েবসাইটটাকে সুন্দর করে নিজের মতো করে ডেভেলপ করবেন, করে দেন আপনি সেটাকে ডোমেন হোস্টিংয়ের মাধ্যমে পারচেস করে ফেলবেন। সেক্ষেত্রে দেখা যাবে ইজিলি আপনি একটা সুন্দর ওয়েবসাইট নিজের মতো করে ফ্রিতে ডেভেলপ করতে পারতেছেন, করে দেন আপনি সেটাকে লাইভ করে ফেলবেন। সো চলুন আমরা বাকি পার্টগুলো দেখে আসি। সো প্রথমেই যেটা বললাম যে ডাউনলোড জ্যাম্পে ক্লিক করব। আসার পরে দেন আপনি দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ 7 বিভিন্ন ফরম্যাটিংগুলো দেওয়া আছে। সো আমি এখানে প্রথমে যে ফরম্যাটটা আছে 64 বিট 141 মেগাবাইট, এই ফাইলটা আমরা ডাউনলোড করব। এখানে একটা বিষয় উল্লেখ করার আছে অবশ্যই, সেটা হচ্ছে যে আপনার উইন্ডোজটা অবশ্যই 64 বিট ফরম্যাটের হতে হবে। কেন? বিকজ অফ এই সফটওয়্যারটা শুধুমাত্র 64 বিট ফরম্যাটই সাপোর্ট করে থাকে, অন্য কোনো ফরম্যাট সাপোর্ট করে না। এবং আপনি চেষ্টা করবেন যে লেটেস্ট ভার্সনের একটা উইন্ডোজ ইউজ করতে 64 বিটের ক্ষেত্রে। সো আমি এটা ডাউনলোড করব, করে ইনস্টল করব। সি ড্রাইভে যেভাবে আমরা ইনস্টল করি, ইনস্টল করার পরে আপনার এই সফটওয়্যারটা এরকমভাবে দেখাবে আপনি যখন সফটওয়্যারটা রান করবেন। রান করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপাচি, মাইস্কুয়েল, ফাইলজিলা, মার্কারি, টমক্যাট, তিনটা অপশন। সো আমাদের বেসিক্যালি অ্যাপাচি অ্যান্ড মাইস্কুয়েলের কাজ লাগবে। সো অ্যাপাচি অ্যান্ড মাইস্কুয়েলের মাধ্যমেই কিন্তু আমার ডোমেন হোস্টিংগুলো রান হয়, বাকিগুলো আপনি ফাইল শেয়ারিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারেন। এখন আমার এখানে দেখেন ডান পাশে হচ্ছে স্টপ এবং স্টার্ট বাটন আছে, অ্যাডমিন, কনফিগ, অনেক কিছু আছে। সো আমাদের এত ডিটেলসে না গিয়ে আমরা জাস্ট কীভাবে বেসিকগুলো দেখা যায় সেটা দেখতেছি। সো আমরা অ্যাপাচি আর মাইস্কুয়েলে স্টার্টে দেখার পরে এখানে আপনি স্টার্ট ক্লিক করবেন। করার পরে আপনার দুইটা বাটনই যখন এই অ্যাপাচি অ্যান্ড মাইস্কুয়েল স্টার্টে ক্লিক করবেন, আপনার যদি কোনো ধরনের প্রবলেম না থাকে সফটওয়্যারে, এটা অটোমেটিক্যালি গ্রিন হয়ে যাবে, যেমন আমার এখানে গ্রিন দেখাচ্ছে। এখন এখানে একটু কনফিউশন আছে, সেটা হচ্ছে যে অ্যাপাচি মানে জ্যাম সার্ভার এবং স্কাইপের মধ্যে একটা কনফ্লিকশন তৈরি হয়। সেটা কেন? বিকজ অফ ওরা সেম পোর্টের মাধ্যমে ডাটাটা ট্রান্সফার করে থাকে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপাচির পোর্ট হচ্ছে 80,443 এবং মাইস্কুয়েলের 3306। সো আমি চেষ্টা করব যখন কোনো করতেছি, আমার যদি একই সাথে স্কাইপ এবং জ্যাম সার্ভার চালাতে হয়, আমি শুধুমাত্র একটা চালাবো যদি আমার প্রয়োজন না হয়। এখন অনেক সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার দুইটাই চালাতে হতে পারে যে স্কাইপে কমিউনিকেট করার জন্য, তখন আপনি এই পোর্ট নাম্বারটা জাস্ট চেঞ্জ করে দিবেন। সেটা কিভাবে? সেটা করার জন্য আমরা কনফিগে ক্লিক করব, দেন অ্যাপাচি HTTP ফাইল, দেন আমার কন্ট্রোল F, দেন আমি এখানে 80 লিখে ক্লিক করি। করার পরে দেখবেন যে সার্ভার নেম লোকাল হোস্ট, এখানে দেখতে পাচ্ছেন 80 ফরম্যাট। সো আমি এখানে 80 জায়গায় জাস্ট 81 দিয়ে দিব, তাহলেই হয়ে যাচ্ছে। সো আমার 81 দিলে সেটা কি হচ্ছে যে দুইটা পোর্ট আলাদা হয়ে যাচ্ছে, তখন আমি স্কাইপ এবং জ্যাম সার্ভার দুইটাই ইউজ করতে পারবো। এখন আসি সফটওয়্যারের পরে আমরা কিভাবে এটাকে রান করব। সো সফটওয়্যার যখন সাকসেসফুলি রান হচ্ছে এবং আমি এই দুইটা অপশন অন করে দিলাম, দেন আমি ওয়েবসাইটে চলে আসবো। ওয়েবসাইটে এসে লিখবো লোকাল হোস্ট LOCALHOST লোকাল হোস্ট /dashboard DOASBOARD। দেওয়ার পরে দেখেন এই যে ওয়েলকাম টু জ্যাম এটা আসবে এবং এই পেজটা আসবে। যদি আপনার সফটওয়্যার কোনো কারণে রান না হয়ে থাকে, তাহলে এই পেজটা লোডই হবে না। সো বুঝতে পারবেন যে আপনার সফটওয়্যার রিলেটেড কোনো প্রবলেম আছে। এবং এখানে দেখবেন উপরে অনেকগুলো অপশন আছে, অ্যাপ্লিকেশন FAQ, হাউ টু গাইড, PHP ইনফো, মাই অ্যাডমিন। সো আমি PHP মাই অ্যাডমিন অপশনটাতে আরেকটা ট্যাবে ওপেন করে রাখবো এই পার্টটা, যেটা আমাদের ডাটাবেস হিসেবে কাজ করবে হোস্টিংয়ের ক্ষেত্রে। সো এই দুটো অপশন আমি অন করে রাখলাম।
এখন আসি আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইল ডাউনলোড। এখন আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করব এই সফটওয়্যারের ভিতরে আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলটা ইনক্লুড করতে হবে। সো সেটা কিভাবে? সেটা করার জন্য আমরা গুগলে সার্চ করব ওয়ার্ডপ্রেস ডাউনলোড, LOAD। সো ডাউনলোডে ক্লিক করলাম, করার পরে দেখতে পাচ্ছেন এখানে গেট ওয়ার্ডপ্রেস ডাউনলোড। আমার যে সেকেন্ড অপশনটা আছে এটা চুজ করব, সিলেক্ট করলাম। করার পরে আপনি এখানে যে ফাইলটা দেখতে পাচ্ছেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.2.4, এই ফাইলটাই আমি শুধুমাত্র ডাউনলোড করব, যেটা আমার লেটেস্ট ভার্সন। সো ইউজুয়ালি আপনি ভিতর থেকেও আপডেট করতে পারবেন, বাট আমার এখানে লেটেস্ট ভার্সনটাই আমি ডাউনলোড করবো এবং একটা জিপ ফরম্যাটে ডাউনলোড হবে। সেটা কীরকম আমি একটা এক্সাম্পল দেখাই। ফর এক্সাম্পল, সো আমি যদি সফটওয়্যারে এখানে দেখেন এই যে ওয়ার্ডপ্রেস। সো ওয়ার্ডপ্রেসে আমি যদি এটা ক্লিক করি, আমার এখানে উইনরার একটা সফটওয়্যার বা উইনজিপ সফটওয়্যারটা আপনার ইনস্টল করে নিতে হবে। করার পরে আপনি এখানে সিলেক্ট করে এক্সট্র্যাক্ট টু দিবেন। এক্সট্র্যাক্ট টু দিলে আপনার এই ফাইলটা জেনারেট হয়ে যাবে। সো সেই ফাইলের ভিতর যে আপনাকে এখানে দেখতে পারেন অনেকগুলো ওয়ার্ডপ্রেসের ফাইল আছে, এই সবগুলা ফাইল আপনাকে কপি করতে হবে। সো আমি এখানে কপি করলাম, কপি করে দেন আমি সি ড্রাইভে আসবো। সি ড্রাইভে এসে দেখতে পাবেন আপনার যেখানে ফাইলটা ইনস্টল করা আছে সেখানে আমি ঢুকবো। সেখানে ঢুকে আমি জ্যাম্পে ক্লিক করব। করার পরে এখানে আরও অনেক ধরনের ইনস্টলেশন ফাইল আছে। সেই ইনস্টলেশন ফাইল থেকে আমাদেরকে htdocs এই নামের ফোল্ডারটা খুঁজে বের করতে হবে। সো আমি এখানে htdocs-এ ক্লিক করি। করার পরে এখানে কিছু ইনস্টলেশন ফাইল দেখতে পাচ্ছি আমরা। সো এখানে এসে আপনাকে একটা ফোল্ডার তৈরি করতে হবে, যেটা আপনি যে নামে সাইটটা বানাতে যাচ্ছেন। সো আমি এখানে অলরেডি দেখেন ডিজিটাল মার্কেটিং লিখে একটা ফোল্ডার তৈরি করে রেখেছি এবং সেই ফোল্ডারের ভিতর আমার যে ফাইলগুলো ছিল সেই ফাইলগুলো আমি পেস্ট করে দিব, বা যেখান থেকে কপি করেছি এখানে এসে পেস্ট করে দিচ্ছি, যে সেভ করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, আমার ওয়ার্ডপ্রেসের ফাইলটাও এখানে চলে আসতেছে। সো ওয়ার্ডপ্রেসের ফাইল যখন আপনি এখানে কপি পেস্ট করবেন, দেন আপনার এখানে এসে আপনার আরেকটা ট্যাব আমরা ওপেন করব, লোকালহোস্ট LOCAL লোকালহোস্ট / যে নামে দিয়েছি একদম এক্স্যাক্ট হুবহু নামটা হতে হবে। সো আমি এটা দিয়ে ব্রাউজ করে দেখি। সেই ক্ষেত্রে প্রথমবার যদি লগ ইন করতে চান কিছুটা সময় লাগবে। সো আমার যদি সাকসেসফুলি কোনো ধরনের প্রবলেম না থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে ডিরেক্টলি আমার সাইটের সেট আপ পার্টটা চলে আসতেছে। সো দেখেন আমার এখানে সুন্দর মতো আমার ওয়ার্ডপ্রেসের বেসিক পেজটা চলে আসছে, ঠিক আছে। সো এই ছিল বেসিক্যালি ওয়ার্ডপ্রেসের বেসিক সেটআপ, যে কিভাবে আপনি একটা লোকাল সার্ভার বা সফটওয়্যারের মাধ্যমে আমার ওয়েবসাইটটাকে তৈরি করব। সো আমরা পরবর্তী পার্টে দেখব কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসের এই লোকাল সার্ভারের মাধ্যমে, মানে জ্যাম সার্ভারের মাধ্যমে কিভাবে আমি বাকি পার্টগুলো আমার সাইটের নেম, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে আমি আমার ব্যাক প্যানেলে যেতে পারবো। সো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।